আপনাকে আমি এটা দিলাম, আপনি কিছু মনে করেন, এটা রাখেন 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 রাখেন, এটা আপনাকে আমি দিলাম। এই রোজা আছেন তো? আসসালামু আলাইকুম। রোদের টেম্পারেচার প্রায় 36 ডিগ্রি, 36 ডিগ্রি রোদের টেম্পারেচার। তো মূলত বাবা নামের টাকার মেশিনটা কি করে, কিভাবে টাকা উপার্জন করে, সেটা আজকে আপনাদেরকে দেখাই, আসেন। এই ভিডিওটি করার উদ্দেশ্য, আপনারা যারা বাবার টাকা বসে বসে খান, দামি দামি প্যান্ট শার্ট জুতা পরে ঘুরে বেড়ান আর বাবার দিকে অবহেলা করেন, শুধুমাত্র তাদের জন্য। আপনারা দেখেন একজন বাবা কি পরিমাণ পরিশ্রম করে টাকা উপার্জন করে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি আল্লাহ রহমতে, যে হালে আল্লাহ রাখে হাজার শুকর। এগুলো কি উঠাচ্ছেন? এগুলো মসরি। মসুরি, অর্থাৎ মসুরির ডাল যেটা দিয়ে হয় না? একটু হাতে নিলাম, হ্যাঁ কাকা। দর্শক, এটা হলো মসুরির ডাল, অর্থাৎ মসুরির ডাল যেটা আমরা খাই বাজার থেকে কিনে, এটা সেই মসুরি। তো আমি একটু কথা বলবো চাচা আপনার সাথে। এই রোদের মধ্যে আপনি বয়স্ক মানুষ, কাজ করতেছেন, ছেলে মেলে নাই কাকা আপনার? আছে কয় ছেলে মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। তো ওরা কেউ আপনাকে হেল্প করে না? না, কেউ হেল্প করে না, আপনারা বল ভিন্ন সব। সবাই ভিন্ন। আর আপনার সংসার চলে তাহলে কিভাবে? এই তো এক আধ বিঘা আবাদ পানি করি। নিজেরই জমি এটা? না, এটা এটা আধি। আদি নিছেন? আর ওই ভাটায় কর্ম করি। ভাটায় কর্ম করেন, ভাটাতেও কাজ করেন এবং জমিতেও কাজ করেন। তো এখন যেই রোদ, এই রোদের মধ্যে কাজ করতেছেন আপনি, বয়স্ক মানুষ, আপনি কষ্ট লাগতেছে না কাকা? কষ্ট যতই লাগবে রে বাবা, এই খাদ্যকে বেটারাকে বলছি যে আচ্ছা তোরাকে 2টা পাঠে টাকা দিছে, মসুরি গেলা তুলে দে। আচ্ছা তোলো গালাই তুলে না তোমার মসুরি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম এই কি? জায়গাটার নাম হলো চাপড়া। চাপড়া, চাঁপাইনবাবগঞ্জের না? না রাজশাহীর মধ্যে? এটা পরে রাজশাহীর মধ্যে, রাজশাহীর মধ্যে, থানা গোদাগাড়ি। গোদাগাড়ি থানাতে না? আসলে মূলত একদম বাবা মানে নিরলস পরিশ্রম করে টাকা উপার্জন করে। একজন কৃষক মানে কি পরিমাণ পরিশ্রম করে যে টাকা উপার্জন করে তার নমুনা আপনাদেরকে একটু দেখাবো। এই যে রোদ, প্রায় 36 ডিগ্রি টেম্পারেচার এখন, এই রোদের মধ্যে উনি এই একা একা একদম ঠাটা পড়া রোদের মধ্যে, আমি দাঁড়ায় আছি, আমার গা পা চলতেছে, অথচ উনি কাজ করতেছে এই রোদের মধ্যে। তো ওনাকে স্যালুট জানাই। এখন আমার প্রশ্নটা হলো, আমরা যে ফসলটা ঘরে বসে খুব সহজেই অল্প টাকায় কিনে খাই, আর এই ফসলটা ফলাতে একজন কৃষকের কী পরিমাণ পরিশ্রম হয় তার উদাহরণস্বরূপ আপনাকে এইটুকু একটু দেখাচ্ছি। তো চাচা, আপনার ছেলে মেয়ে আপনাকে সহযোগিতা করে না কোনো কাজ? না না, হ্যাঁ, ওরা আলাদা আলাদা হয়ে গেছে সবাই? বাড়ি আলাদা আলাদা করে চাচি আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, তা চাচি আর আপনি একসাথে থাকেন নাকি? হ্যাঁ, এটা কি অন্যের জমিতে কাজ করতেছেন? হ্যাঁ, এটা আমার নিজস্ব জমি না। আচ্ছা, কয় টাকা এটা, কত টাকা রোজে কাজ করতেছেন আপনি এখন? এটা রোজে লাই। তাহলে এটা আপনার রোজ লাই। মানে অন্যের জমি কর্জ নিছেন আপনি নাকি? আমি মানে একজনের জমি আমাকে বলি জমিটাতে পড়ে থাকবে তো ফসল বুনলে বুনোকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেও খরচপাতি কিছু দেয়নি, আমাকে সব খরচ করতে আছে। আপনি সম্পূর্ণ খরচ করে? খরচ করে যে এখন আমি আমি নেব 2 ভাগ, আর 3 মন হলে ওর হলে 1 মন, আমার হলে 2 মন। 2 মন। হ্যাঁ। তো এখানে কতটুকু জমি আছে আপনার মোটামুটি? এখানে জমি 25 কাঠা। 25 কাঠা। উনি জমিতে যা হবে 3 ভাগের 1 ভাগ উনি নেবে, 2 ভাগ আপনি নেবেন। হ্যাঁ। এতে কি লাভ হবে আপনার? লাভ হলেও বাবা করতে হবে। আবার চাষির কোনো লজ্জা আছে? লজ্জা নাই, না না না, চাষি হলো এই দেশের প্রাণ। আমি বলি জাইলাকে মাছ না হলেও জাল ফেলতে হবে। জি জি হ্যাঁ? জি, হলেও ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, পেয়ার যখন আছে বাবা, জি জি, কর্ম করে খাইতে হবে। অবশ্যই এই তো অবশ্যই করবো। বিষয়। আসলে মূলত এই যে আপনার সন্তান যদি আপনার পাশে থাকতো, আপনাকে যদি একটু সহযোগিতা করতো, তাহলে আপনার জন্য একটু ভালো হতো না চাচা? হ্যাঁ, ভালো তো হইতো, কি ভালো হবে না? ওই যে আপন ছোট বেটা, বড় বেটা দোকান দিয়ে আছে, ছোট বেটা ওই তো আপন 30 জমি 10 বিঘা চেঁচা ধান লাগাইছে। আচ্ছা, ওরা আলাদা আলাদা ওরা ওরা কাজকর্ম পৃথক করে। হয়েছে, ভাই ভাই পৃথক হয়েছে। তো আসলে বলার উদ্দেশ্য হলো এটাই যে বাবারা কি পরিমাণ পরিশ্রম করে, ওনাকে দেখে আপনারা হয়তো একটু উপলব্ধি করতে পারবেন যে পৃথিবীতে প্রতিটা বাবারাই তাদের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, পরিবারকে একটু সুখে রাখার জন্য মূলত এই ধরনের পরিশ্রম করে থাকি। আমিও একজন বাবা, আমিও এইভাবে পরিশ্রম করি। এক একজনের পরিশ্রমের ক্যাটাগরি এক এক রকমের হয়। তো আপনার পরিশ্রমটা দেখে আসলে আমি খুবই দুঃখিত যে আসলে এত পরিশ্রমের ফসল আমরা শহরে বসে বসে
অল্প টাকায় কিনে নিয়ে খাই। হ্যাঁ কাকা, ঠিক না? আর এই যে পরিশ্রম করতেছে প্রিয় দর্শক, আসলে মূলত দেখেন কি পরিমাণ যে রোদ, দেখেন বলে বোঝানোর মতো না। একদম প্রত্যন্ত একটা চর এলাকা না, গাছ গাছালিও নাই, যাই বা কিছু আছে, কিছু আমের গাছ আছে। তো চাচা আসলে বিশু আপনাকে বলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই। আমার জন্য দোয়া রাখবেন আপনি, আর আপনার জন্য অবশ্যই দোয়া করি। আচ্ছা। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যাঁ, আর চাচিকে আমার সালাম দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা। আল্লাহ হাফেজ।